অনেকেই এখন বলছে যে সরকারকে দেখে মনে হচ্ছে যে সরকার হয়তোবা মানে ধর্মীয় যে উগ্র গোষ্ঠীটা রয়েছে তার প্রেসারে অনেকটা নতজানুর মতন ভূমিকা পালন করছে। কিন্তু আমি না আসলে এই জিনিসটা বিশ্বাস করতে চাই না, যদিও অনেকে এটা বলছে। কারণ হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একজন ব্যক্তি রয়েছে যিনি সারা জীবন কাজ করেছেন মানবাধিকারের নারীদের নিয়ে। জন্য, নারীদেরকে নিয়ে, নারীদের ওপরে ভিত্তি করেই তার এন্টায়ার প্রজেক্ট, নারীর ক্ষমতায়নের কথা অ্যাবসলিউটলি। ভেবে। সো তার আন্ডারে আমাকে যখন এরকম কিছু শুনতে হয় ওটা আসলেই দুঃখজনক মনে হয়। তো আমি ওই বিশ্বাসের জায়গা থেকে বলছি। কিন্তু তারই মন্ত্রিসভায় আমরা দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি যে মন্তব্যগুলো করছেন তা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট। আমি একটা এক্সাম্পল দেই। যখন উত্তরায় দুইজন তরুণীকে সিগারেট খাচ্ছে এই অভিযোগে কয়েকজন লোক জড়ো হয়ে তাদের উপরে অ্যাটাক করলো, তাদেরকে রক্তাক্ত করলো, এবং তার প্রেক্ষিতে সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করলো এই ঘটনাটা নিয়ে তার যে প্রতিক্রিয়া, সেখানে তিনি বলছেন যে আমি যতটুকু জেনেছি তারা অর্থাৎ দুই তরুণী নাকি সিগারেট খাচ্ছিল, কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিল, তারা অর্থাৎ ওই লোকেরা বাধা দেওয়ায় তাদের উপরে চা ছুঁড়ে মেরেছিল। তিনি বলেন পাবলিক স্পেসে ধূমপান নারী পুরুষ উভয়ের জন্য অপরাধ, তাই সবাইকে অনুরোধ করব কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করেন। স্বরাষ্ট্রমন্ত্রী এই যে নারীদের ওপরে যে হামলাটা হয়েছে তার কোনো নিন্দা জানান নাই, একদল মানুষ তারা যে আইন হাতে তুলে নিয়েছে তার কোনো নিন্দা জানান নাই, এবং বরং তিনি এখানে এক ধরনের ভিকটিম ব্লেমিং এর ফ্রেমটা ব্যবহার করছেন। আমি আপনার একটু মন্তব্য জানতে চাইবো যে এইখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা আমরা দেখতে পাচ্ছি কিনা। ইট ওয়াজ অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। আমি যখন প্রথম এটা পড়ি, পত্রিকায় পড়ি, আই ওয়াজ লিটারালি শকড যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এত দায়িত্বশীল পদে থেকে এই ভদ্রলোক কি করে এই কথাটা বললেন। এবং খুব দুঃখ লাগে কি জানেন আসিফ, এটাই কিন্তু আসলে পৃথিবীতে হয়ে আসছে। হ্যাঁ, আপনি যাই করেন আলটিমেটলি কিন্তু মেয়েটাকেই ভিকটিম হতে হয়। হ্যাঁ, ইটস ইটস ভেরি আনফর্চুনেট। মানে প্রথমত উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং ওনার অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর পার্সপেক্টিভ থেকে কথাটা বলা উচিত ছিল যে কোনোভাবেই মেয়েদের উপর আক্রমণ করাটা ঠিক হয়নি, দ্যাটস এ ক্রিমিনাল অফেন্স। নাম্বার ওয়ান, আপনি যদি উন্মুক্ত স্থানে স্মোক করে থাকেন, আমি জানি না ওটা কি ধরনের উন্মুক্ত ছিল, বাংলাদেশের যে চায়ের স্টল ছিল। নিয়মটা চায়ের স্টল ছিল, সো আই ডোন্ট থিঙ্ক যে ওখানে স্মোকিং কোনো অসুবিধা হতে পারে। মানে অস্ট্রেলিয়ার কনটেক্সটে আমি বলতে পারি যে আপনি যখন ওপেন স্পেসে থাকেন, পাবলিক স্পেস মানে আপনার উন্মুক্ত স্থান যেখানে বাতাস আছে, ভেন্টিলেশন থাকে, সেখানে স্মোকিং এর কোনো অসুবিধা থাকে না। হ্যাঁ, সো আই ডোন্ট নো যে আসলে বাংলাদেশি এই লটা কি ডিরেকশন দেয়, আমি জানি না, আই এম সরি। সেই উনি যদি স্মোক করে থাকেন তাহলে তাকে অবশ্যই যদি সেটা অপরাধ হয়ে থাকে সেটা আইন দেখবে, আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। কিন্তু যেই যেই লোকেরা তাকে আক্রমণ করলো, এবং আমি একটা ছোট ভিডিও ক্লিপও দেখেছিলাম উইচ ওয়াজ রিয়েলি হরিফাইং, ইটস এ ক্রিমিনাল অফেন্স। সো আমি জানি না তাকে পরে গ্রেফতার করা হয়েছে কিনা সেই তাকে গ্রেফতার লোকদেরকে করা যারা। হয়েছিল, তবে আবার তার আচ্ছা, পক্ষেও খুবই বড় একটা সমর্থক তো গোষ্ঠী অনলাইনে কাজ করেছে। তো এই এই ব্যাপারগুলো খুবই দুঃখজনক, বাট সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই পদ থেকে ওনার এই ধরনের কথা বলাটা আসলে একসেপ্টেবল না ওনার। এবং আপনারা যখন আমি প্রথমে একটা কথা বললাম না ভাইয়া, যে আপনার অবস্থান, আপনার ফ্রিডমের সঙ্গে দায়িত্ববোধটার এটা খেয়াল রাখাটা খুব জরুরি। আপনি যে পদে আছেন আপনার কাছে কিন্তু সকলেই সমান। হ্যাঁ, আপনার নারী পুরুষ সকলের কথা আপনাকে চিন্তা করতে পারেন, আপনি কোনো ক্রিমিনাল অফেন্সকে ডিফেন্ড করতে পারেন না, হোয়াট এভার দ্য রিজন ইজ, ইউ জাস্ট ক্যান জাস্টিফাই ইট। অ্যাবসোলুটলি, মানে এই যে মেসেজটা ভদ্রলোক দিলেন, আমি নিজেও যখন শুনেছি আমার জাস্ট তখন এটাই মনে হচ্ছিল যে আমরা কি বাংলাদেশে মানে নিয়মিতভাবে যে সরকারই আসুক এই ধরনের স্বরাষ্ট্রমন্ত্রী পেতেই থাকবো কিনা। কারণ আমরা ইতোপূর্বেও দেখেছি যে মানে এই মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আসেন তাদের যেখানে মানে দুর্বলের রক্ষা করা এবং দুষ্টের দমন করার কথা ছিল, তারা সেখানে দেখা যায় যে এই দুষ্টের সাথে জোট মিলে বা তাদেরকে এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন দিয়ে বেড়ায়। আমি বিশেষ করে এই স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে আমি যেটা বলবো যে তার দিক থেকে তার দুর্বলতার প্রেক্ষিতে এইটা আমাদের
যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তার উপরে যথেষ্ট নেতিবাচক ভূমিকা তৈরি করছে। ডক্টর মির্জা, এরপরে আমি আপনার কাছ থেকে যে বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর অবস্থান। আমরা দেখলাম যে ধর্ষণ, নিপীড়ন এবং প্রকাশ্যে যে নারীদের উপরে নির্যাতনগুলো হচ্ছে তা নিয়ে শুরুর দিকে রাজনৈতিক দলগুলোর যতটা সরব থাকার কথা ছিল অনেক ক্ষেত্রেই ওনারা অতটা সরব থাকেননি। তবে আমরা দেখলাম যে সাম্প্রতিক সময়ে মির্জা ফখরুল ইসলাম তার সোশ্যাল মিডিয়া পেজ থেকে একটা স্ট্যাটাস দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। তাকে ফলো করে দেখলাম যে পরবর্তীতে জামায়াত ইসলামীর আমির তিনি তার পেজ থেকে মন্তব্য দিয়েছেন এবং ছাত্রদের যে নতুন দলটি এসছে সেখান থেকেও বক্তব্য পরে আসলো। আপনার কি মনে হয় যে শুধু এই বক্তব্য আসাটাতেই কি জরুরি মানে যথেষ্ট, নাকি তাদের সাংগঠনিকভাবেও অনেক কিছু করার এখনো বাকি আছে এবং এই বক্তব্য আরো আগে আসা উচিত ছিল? বক্তব্য আরো আগে আসা অবশ্যই উচিত ছিল, বক্তব্য দিয়েছেন। তবে আমি বক্তব্যটাও ইজ আ গুড ইনিশিয়েটিভ, বিকজ জাতির এটা খুব জানা দরকার ছিল, বিকজ দে আর লিডার্স। তাদের কাছ থেকে কি মেসেজ আসে এটা জাতির জন্য খুব জরুরি, তারা অনেক ভরসা পায়। তবে এই ব্যাপারটার সাথে আমি কিন্তু একমত না ভাই। আমি যতদূর জানি যে বিএনপির যে ছাত্র সংগঠনটি আছে, জাতীয়তাবাদী ছাত্র দল, তারা কিন্তু গত কয়েকদিনে 5-6 দিনে বাংলাদেশে আনাচে কানাচে মশাল মিছিল করছে। আমি জানি এটা আপনি জানেন কিনা, এই ধর্ষণ, নারীদের প্রতি যে নির্যাতন, যে আমি একটু বৈষম্যমূলক দেখেছি, ব্যবহার, হ্যাঁ। এগুলো, হ্যাঁ, এগুলো প্রতিবাদে তারা মশাল মিছিল করছে, মানববন্ধন করছে গ্রামে গঞ্জে প্রতিটা কলেজে। আই থিঙ্ক দ্যাটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ। আমাদের প্রবলেমটা কি জানেন, যে আসলে আমাদের মিডিয়া আসলে গত 15 বছরের বলে না যে আপনার খারাপ অভ্যাস হতে বেশি সময় লাগে না, ভালো অভ্যাস করতে অনেক সময় লাগে। গত 15 বছরে আমাদের মিডিয়ার প্রচুর খারাপ অভ্যাস হয়ে গেছে, হ্যাঁ। এবং আর ভালো অভ্যাসগুলো তৈরি করতে, ওই খারাপ অভ্যাসগুলো থেকে বের হয়ে এসে তারা, তাদেরও তো উচিত যে আসলে পজিটিভ যে কাজগুলো হচ্ছে সেগুলোকে হাইলাইট করা। আনফর্চুনেটলি সেগুলো হাইলাইটেড হচ্ছে না। এবং হাইলাইটেড না হবার কারণে কি হয় কি জানেন, যে এই যে একটা ডিপ্রেশনের মধ্যে কিন্তু একটা জাতি চলে যায়, বিকজ দে আর অলওয়েজ সিইং অল দ্য নেগেটিভ নিউজ, বাট there are groups who are also fighting against them, who are trying to do something that also needs to be in the media. হ্যাঁ, এবং এটা এটা আমাদের জন্য আশা দেয় যে না, এরা কাজ করছে। আমি জামাত ইসলামের কথা বলতে পারবো না, তারা সাংগঠনিকভাবে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা। আমি এনসিপির কথা বলতে পারছি না যে তারা ব্যবস্থা নিয়েছে কিনা, বাট আমি জানি যে জাতীয়তাবাদী ছাত্র দল এই ধরনের ব্যবস্থাগুলো করছে। তবে সম্ভবত এটাও করতে পারে যে দলগুলো আরো বড় আকারে কোনো সমাবেশের আয়োজন করতে পারে। নারী দিবস চলে গেল, নারী দিবস উপলক্ষে আমি জানি যে হ্যাঁ, ছাত্রদল বোধহয় করেছে, কিছু সমাবেশ করেছে, একটা প্রোগ্রাম আর করেছে। একটা প্রোগ্রাম করেছে, হ্যাঁ। সো না, রাজনৈতিক দলগুলো তো অবশ্যই কিছু করার আছে। বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে তাদের বিভিন্ন ছোটখাটো সমাবেশ করে কথা বলার থাকতে পারে। বিভিন্ন চা স্টল গুলোতে তারা ডেজিগনেট করে দিতে পারে যে কিছু নেতা কর্মীকে যে তোমরা এই ধরনের কথাগুলি বলবে, তোমরা নারীদের বিরুদ্ধে যে কাজগুলো হচ্ছে সেগুলোর বিরুদ্ধে সচেতনতা তৈরি করবে। সো হ্যাঁ, এই কাজগুলো করার আছে। এবং আমি মনে করি যে এখন যে রাজনৈতিক দলগুলো আছে তারা আরো বেশি তাদেরকে করতে হবে, কারণ এই মুহূর্তে আমরা একটা অস্বাভাবিক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি হুম, এবং এই হুম। অস্বাভাবিক সময়ের মধ্যে মানে রাজনৈতিক যে শক্তিগুলো রয়েছে তারা যদি এগিয়ে না আসে, তারা যদি এই নারীদের কথা না ভাবে, তাহলে কিন্তু আগামী যে ইলেকশনটা আসবে, আমি আমি যেটা বুঝি যে সেই ইলেকশনে নারীরা তাদেরকে তাদের জবাব দিয়ে দেবে। স্বাভাবিক, কারণ ট্রু, আমরা ভোটের পার্সপেক্টিভ থেকেও যদি চিন্তা করি। আহ, অ্যাবসলিউটলি।